ভোর তখন প্রায় 4:50 মতো। আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম সানরাইজ দেখার জন্য। আমাদের হোটেল থেকে প্রায় 1 ঘন্টার মতো পথ। আজকে ছিল আমাদের কুয়াকাটার সেকেন্ড ডে। তো আজকে সারাদিন কি করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের দিনটা শুরু করি। আমরা সবাই সানরাইজ দেখার জন্য অনেক ভোরে উঠে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ছিলাম। আমাদের গাড়ি আগের দিন ঠিক করা ছিল। তো আমরা সবাই অনেক ভোরে বেরিয়ে পড়ছি। ওই সময় তখন ফজরের আজানও হয়নি। প্রায় 1 ঘন্টার পথ এসে আমরা পৌঁছানোর পরে ফজরের আজান হয়েছিল। আর আসার পরে এত সুন্দর একটা লাইট পাচ্ছিলাম, তখনও সূর্য ওঠেনি। সূর্য ওঠার অনেক দেরি ছিল। তো আসার প্রায় 1 ঘন্টা পরে এই যে সূর্য মামার দেখা পেয়েছি। তো আমার কাছে এই সূর্যে ওঠার যে দৃশ্যটা, এটার থেকে মানে আরও 1 ঘন্টা আগে আকাশের যে একটা লাল আভা থাকে, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছিল। এটাও কম সুন্দর ছিল না, তবে খালি চোখের থেকে গ্লাস পরে দেখলে আরও বেশি ভালো লাগছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি খালি চোখে দেখছিলাম। হঠাৎ করে গ্লাসটা পরার পরে দেখি এত সুন্দর একটা ভিউ, মানে সূর্যটা যে এত সুন্দর দেখাচ্ছিল। তারপর আমরা এখানে অনেকক্ষণ এনজয় করার পরে আবার ওখান থেকে বেরিয়ে চলে আসছি রাখাইন পল্লী নামে একটা জায়গায়। এখানে এসে অনেক মানে তাঁতের একটা সম্ভার আর কি। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা বেরিয়ে পড়ছিলাম। তবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছিল। মানে এই যে ওরা তাঁত বুনছে সরাসরি দেখছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই যে ভিতরে এখানেও মানে তাঁতের ওরা শাড়ি বুনছিল। এর ভিতরে যে সমস্ত কালেকশনগুলো আছে সব কিন্তু এদের নিজস্ব প্রোডাক্ট, মানে এরা হাতে তৈরি করে তারপরে এখান থেকে পাইকারি সেল করে। তো আমাদের অনেকে এখান থেকে বেছে অনেক কেনাকাটা করছিল। এখানকার প্রোডাক্টগুলো অনেক চিপ রেটের ছিল, যেগুলো বাইরে অনেক দামে আমরা কিনে থাকি। রাখাইন পল্লীতে অনেক টাইম এক্সপেন্ড করে ওখান থেকে ব্রেকফাস্টটা করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে তারপর সোজা বিচে। আমার ছেলে আমাদের আগে চলে আসছিল বিচে স্যারেদের সাথে, আর আমরা একটু পরে আসছিলাম। এসে দেখি পানিতে নেমে ও এনজয় করতেছে। এরপর আমরা ঠিক করছি স্পিড বোটে করে একটু সমুদ্রের মাঝখানের দিকে যাব। তারপরে যে ভাবা সেই কাজ, একটু ঘুরে আসলাম। এরপর আমরা রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে তারপরে 3:30-4টার দিকে রওনা দিচ্ছি অন্য একটা বিচে, যেটা হচ্ছে ঝিনুক বিচ নামে। এখানে শুধু ঝিনুক আর ঝিনুক। এর আরও একটা নাম আছে লেবুর চর। তো এখানে আমরা আসছি সানসেট দেখার জন্য। তো এখানে একটা ঝাউবন আছে, ওখানে আমরা ঝাউবনটার ভিতরে ঢুকে একটু ঘুরে আসছিলাম। তো ওর ভিতরটা আমার অতটা ভালো লাগেনি। তো লাস্টে এই যে সানসেট দেখতে আসছি। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ ছিল। এরপর আমরা এখান থেকে ফিরে আজ রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো রাত্রে আমরা গাড়ির ভিতরে ছাড় যে লটারি কিনছিলাম, ওইগুলো ড্র হচ্ছিল আর বলছিল একটা স্পেশাল পুরস্কার আছে 20 নাম্বারে। তো আমার তো কোনো পুরস্কারই বাড়তে ছিল না, সব তো ম্যাডামের হচ্ছিল। তো লাস্টে সেই স্পেশাল পুরস্কারটা আমারই হলো। 4টা সিদ্ধ ডিম ছিল। আর ফেরার পথে এই যে হোটেলে আবার রাত্রের খাবার খেয়ে নিয়েছিলাম সেই রেস্টুরেন্টে যেখানে আমি ঠকে গেছিলাম। আল্লাহ।